ভালো লাগবে না শুনতে। মনের মধ্যে না আন কথা কানে আসলে সেই অনুভবটা জন্মায় না, আর অনুভব যদি না জন্মায় কৃষ্ণ কথা ভালো লাগে না। সবাই এখানে বসো, বেশি টাইম না তো, অল্প টাইম সবাই বসো। জয় রাধে। এই দিদি, তোমার নাতিকে এখানে বসাও না, বসো বসো। জয় রাধে। ইতিবৃত সলীলা অভিরানন্দ কুণ্ডে সহসং নিম্নজত্তম অক্ষাপরান্তম তদীয় শীত অজ্ঞেষু ভক্তি অর্জিত তত্ত্বম পূর্ণ প্রেম তত্ত্বং শতাবৃত্তি বন্দে। অর্থাৎ যিনি এই রূপ বাল্যলীলা দ্বারা গোকুলবাসীকে সাগরে ভাসাইয়েছেন, যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান নিষ্ঠ ভক্তকুলের প্রতি আমি ভক্তের কাছে হেরে গেছি এই ভাব প্রকট করেছেন, আমি প্রেম করে পুনরায় সেই ঈশ্বরকে প্রণাম করি শতবার। জয় রাধে। ভক্তের কাছে ভগবান হেরে গেছে। ভগবান তো ভক্তের কাছে সবসময় কি করে, ভক্তিতে বাধা থাকে। তাই ভগবান বলছে, হে দয়াল, আমি ভক্তের কাছে তার ভক্তিতে আমি হেরে গেছি, আমার কোনো ক্ষমতা নেই। বরং দেব মোক্ষং ন মোক্ষং অবধিম বা ন চ্যানং গৃহং গণেশাদ প্রিয় ইদন্তে গোপুনাথ গোপাল বালং সদা মে মনসা অবিরস্তং কিময় ন। অর্থাৎ হে প্রভু, আপনি সর্বপ্রকার বরদানে সক্ষম। তাহলে আমরা জগৎবাসী জানি যে আমার গোবিন্দ সমস্ত বর দিতেও সক্ষম। তাই বলছি, হে প্রভু, আপনি তো সকল প্রকার বর দান করতেও সক্ষম, তবুও মোক্ষ, বৈকুণ্ঠে বা শ্রবণাদি ভক্তি কোনো বরই পেতে বাসনা আমার নেই। ভক্তের মনোবাঞ্ছা এইরকম হতে হয় যে হে গোবিন্দ, হে না, আপনি তো সবই আমাকে দিয়েছেন, আমার আর অন্য কিছুর আকাঙ্ক্ষা নেই। হে না, আমার হৃদয়ে যেন চিরন্তন বৃন্দাবনের লীলায় সেই বাল গোপাল মূর্তি জেগে থাকে, অন্য মুখ্য প্রাপ্তি বাসনা করি না। হরি বল, হরি বল। জয় রাধে।